আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের। আমার আম্মাজানকে এমন ভাবে আমি জাপটে ধরেছি, আমার আম্মাজানকে আমি জড়াইয়া ধরে জাপটে ধরে আমার দুঃখিনী মারে আমি চুলার মধ্যে আগুনের মধ্যে আমার মারে আমি সমরকন্দি ফালাইয়া দিছি। হুজুর আমার মারে জাপটে ধরে ধাক্কা মেরে আমি আগুনের মধ্যে আমার মা দুঃখিনীরে ফেলে দিয়েছি। আমার মা আগুনের মধ্যে কয়লা হয়ে গিয়েছে। আমার স্ত্রী আমারে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে নিয়ে গেছে, ঘরের ভিতরে নিয়ে দরজা লাগাইয়া দিছে। সকালবেলা যখন আমার মদের ঘর কেটে গেছে, নেশার ঘর কেটে গেছে, তখন আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে স্ত্রীকে ডাক দেখো, স্ত্রীর দরজা খুলো। স্ত্রী ডাক দেয়া বলে তোমার মতো নাফরমানি স্বামীর সংসার আমি আর করব না। সমরকন্দি বলে স্ত্রী আমি আবার কি করলাম? স্ত্রী ডাক দেখো স্বামী গো, গত রাত্রে নিজের মা দুঃখিনীরে আগুনের মধ্যে ভালাইয়া মারছো। গতকালকে নিজের মারে যে মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে গো, ওই মা দুঃখিনীর আগুনের মধ্যে ফালায়া চুলার মধ্যে ফালায়া একেবারে কয়লা বানায়া ফালাইছো। সমরকন্দি বলে কি বলিস? এই কথা শোনার পরে হুজুর আমি তাড়াতাড়ি করে দরজাটা ভাঙলাম। দরজাটা ভেঙে আমি আগুনের কাছে গেলাম, যাইয়া দেখি আমার মার মা নাই গো, আমার মা আগুনে কয়লা হইয়া গেছে। সমরকন্দি বলে হুজুর আমার দুঃখিনী মা আগুনের মধ্যে কয়লা হয়ে গেছে। হুজুর আমি কি করছি? আমি মাথার ভিতরে হাত দেয়া বলি আল্লাহ গো, আমি সমরকন্দি আমার জীবনে বিশাল বড় অপরাধ আমি করে ফেলেছি। এমন অপরাধ আমি করছি যে অপরাধের গুনাহ আল্লাহ মাফ করবে না। সমরকন্দি বলে হুজুর তখন আমি আমার আম্মাজানকে কাফন দাফন করলাম। কাফন দাফন করার পরে আমার 8000 স্বর্ণ মুদ্রা ছিল। তৎকালীন সময়ে 8000 স্বর্ণ মুদ্রা এখনকার সময়ের কয়েকশো কোটি টাকার বেশি হবে। মালিক ইবনে দিনারকে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ফালায়া ডাক দেখে আল্লাহর বান্দা আমার জীবনের ভুল কি জানেননি? আমার জীবনের ভুল হলো শাবানের শেষ রজনী, অর্থাৎ শাবান এরপরে হলো মাহে রমজান। কথা কয় না রমজান আসতেছে না বাজান? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল। সুবহানাল্লাহ কয় না? একটু কর না। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান। জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? এই কথা বলবো না, বসো, কথা বলবেন না। আমার বাবাজিরা গভীর খেয়াল দিয়া শুনবেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে আল্লাহর বান্দা তোমার জীবনের ভুল কি তুমি আজকে বলে যাও। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে হুজুর শাবানের শেষ রজনী, আমার দিকে মনোযোগ দিব হুজুর, শাবানের শেষ রজনী। হুজুর আমি ছিলাম মদ্যপায়ী, অর্থাৎ আমি মদ পান করতাম, নেশায় আসক্ত। হুজুর গো শাবানের শেষ রজনী, সবাই নামাজের জন্য প্রস্তুতি নিয়েছে, সবাই তারাবি নামাজের জন্য প্রস্তুতি নিয়েছে। আমি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি মদ পান করে মাতলামি করতে করতে আমি বাড়ির মধ্যে আসছি। আল্লাহর ওলি বাড়ির ভিতরে আইসা দেখি আমার আম্মাজান উলুনে, অর্থাৎ আমার আম্মাজান চুলার পাশে দাঁড়ায়া আমাদের জন্য আমার আম্মাজান রুটি পাক করতেছে। অর্থাৎ ওনারা তো বড় বড় রুটি খায়, চুলাটা তো অনেক বড় হয়। সমরকন্দি বলে হুজুর
আমার আম্মা চুলার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া রুটি পাক করে, তখন আমি সমরকন্দি মদ পান করে আমি মাতলামি করতে করতে ঘরের ভিতরে ঢুকতেছি। আমার আম্মাজান আমার হাতের ভিতরে এমনভাবে ধরছে, আমার আম্মাজান হাতে ধইরা কই, বাবারে আজকে শাবানের শেষ রজনী, কত মানুষ নামাজের জন্য মসজিদে গেছে, কত মানুষ রোজার জন্য প্রস্তুতি নিছে, আর তুই আমার সন্তান, তোরে আমি 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছি, ওরে আমার বাবা সবাই নামাজের জন্য প্রস্তুতি নিছে, আর তুই আমার সন্তান হইয়া মদ পান করে আজকে পবিত্র রজনীতে বাড়িতে আসছ। বাবারে তোর মতন কুলাঙ্গার সন্তান টাকার চাইতে না থাকাই ভালো। আপনারা কিশোরগঞ্জের মানুষ, জ্ঞানী গুণী মানুষ, আপনারা বলেন এই শাসন মায়ের করার অধিকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সমরকন্দির মা বলে, বাবা সবাই নামাজের জন্য প্রস্তুতি নিয়েছে, আর তুই আজকে শাবানের শেষ রজনী মদ পান করতে করতে মাতলামি করতে করতে ঘরের ভিতরে ঢুকছস। তোর মতন কুলাঙ্গার সন্তান টাকার চাইতে না তাকাই বল ভালো। সমরকন্দি গো, আল্লাহর ওলি গো, আমি তো মদ পান করছি সত্য, আমার মাথা ঠিক নাই, আমি কি থেকে কি করছি আমার ঠিক নাই। আমার আম্মা আমারে বকাঝকা করছে গো, আমার আম্মার বকা খেয়ে আমি আমার মাইন্ড ঠিক রাখতে পারি নাই, আমার মনটা ঠিক রাখতে পারি নাই, আমি আমার শরীরটাকে স্তব্ধ করতে পারি নাই। আমার আম্মা এভাবে বকাঝকা করেছে, তখন আমি সমরকন্দি আমার ডান হাত দিয়া আমার দুকিনি মারে মারতে লাগলাম, পিটাইতে লাগলাম। কিরে নাইমুদ্দিন আজিজি, বক্তাগিরি তো বহুত করতেছ। এ নাইমুদ্দিন আজিজি, কিয়ামত পর্যন্ত ওয়াজ করতে পারবা? যদি আম্মার বদদুয়া তোমার কপালে থাকে, আজিজি বক্তাগিরি দিয়া আল্লাহর জান্নাতে ঢুকতে পারবা না। কথা কই না, ঠিক না? মায়ের বদদুয়া যদি কপালে থাকে, বক্তাগিরি দিয়ে জান্নাত পাইতা না বাজার? মার খেদমতের দরকার আছে না নাই? চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি বল মরণের বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি বল মরণের। গো আল্লাহ মরণের কত দিন, আর হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে, যে জাগাই যার মরণ লেখা সে যা গাইছে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ কতদিন বাকি বলো না মরণে, কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। গভীর মনোযোগ দিয়া বয়ান গেলা শুনে যাবেন।
আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি আজ থেকে 900 বছর আগে তিনি একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হলো উয়ুলুল হিকায়াত। এই কিতাবের ভিতরে তিনি একটা কাসাস বর্ণনা করেন, তিনি একটা ওয়াকিয়া বর্ণনা করেন, তিনি একটা বয়ান বর্ণনা করেন। ওরে আমার কটিয়া দিনে বাবা, ওরে আমার কিশোরগঞ্জের বাবারা, আমার যুবক ভাইরা যারা আসছো গো, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলি যিনি বড় মুহাক্কিক আল্লাহর ওলি, সারা রাত্র নামাজ পড়ে, সারা রাত্র জিকির করে। এই আমার বাবা ওয়াকিয়া বর্ণনা করে। এই আল্লাহর ওলির নাম হলো হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি রহমতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আজকে ভূমিকা ধরি নাই, ডাইরেক্ট বয়ান অনেক লম্বা বুঝাই লাগবে। আজকে মালিক ইবনে দিনার এত বড় আল্লাহর ওলি, মালিক ইবনে দিনার হজ করতে গেলেন মক্কায়। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার হজ করেছে। হজ করার পরে রাত্রে বেলা মালিক ইবনে দিনার ঘুমাবেন। ঘুমানোর আগে আমার আল্লাহরে ডাক দিলেন, ও আল্লাহ, আমি মালিক ইবনে দিনার তো তোমার বন্ধু, আমি তো তোমার দোস্ত। আল্লাহ গো, এই বছরে আমি মালিকও হজ করেছি এবং অনেক মানুষ হজ করেছে। ও আল্লাহ, এই বছরে তুমি কার হজ কবুল করছো, কার হজ কবুল করো নাই, কার দোয়া তুমি কবুল করেছ, কার দোয়া তুমি কবুল করো নাই, আমি মালিক তো জানি না। যদি মেহেরবানি করে আমারে তুমি জানাইয়া দিতা, আমি বড় খুশি হইতাম। আল্লাহ আকবার কয় না? বলতেছে আল্লাহ, এই বছরে তো সবাই হজ করছে, আমিও হজ করছি, কার হজটা তুমি কবুল করছো, কার হজ তুমি কবুল করো নাই, এটা তো আমি মালিক জানি না। যদি আমারে জানায়া দিতা, আমি মৌলিকভাবে শান্তি পাইতাম। আমার যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ঠান্ডার সিজন, গলাটা একটু বসে আছে, প্রতিদিনই কথা বলা লাগে। আজকে অনেক কষ্ট করে আপনাদের মাহফিল আমি একদম সাতক্ষীরা থেকে ডাইরেক্টলি বাড়িতে যাই নাই, 10-12 ঘন্টা পাড়ি দিয়ে মাহফিলে আসছি। বিরাট বড় কষ্ট করে বাজান। আহা, হৃদয়ের কানটা লাগায়া দিবা। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার এই কথা বলে ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, মালিক রে, মালিক শোনো 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 শোনো, এই বছরে আমি আল্লাহ রব্বুল আলামিন সবার হজ কবুল করছি, কিন্তু একজনের হজ কবুল করি নাই। সবার গুনাহ মাফ করেছি, আমি আল্লাহ একজনের গুনাহ মাফ করি নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি বলে? কথা বলে না, কি বলে? সবার গুনাহ মাফ করছি, একজনের গুনাহ মাফ করি নাই। সবার হজ কবুল করছি, একজনের হজ। আমার বাবা মালিক ইবনে দিনার এই কথা শোনার পরে ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে লাফ মেরে উঠে গেছে। মালিক ইবনে দিনারের অন্তরে আল্লাহর ভয় থর 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 করে উনার অন্তরটা কাঁপতেছে। আহারে, এই বছরে আমি মালিক কত হজ করছি, যদি ওই ব্যক্তিটা আমি হই যে আমার হজ আল্লাহ কবুল করে নাই, ওই ব্যক্তিরা যদি আমি হই আমার দোয়া আল্লাহ কবুল করে নাই, তাহলে আমি মালিকের জীবন তো বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কোরআন বলেছেন, এই যে শুনেন আল্লাহর কোরআন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আসেন হুজুর, কি বুঝাইতে চাইলেন কোরআন তেলাওয়াত করে? তাহলে শুনো,
আপনি মুমিন দাবি করলেই মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসেন। কথা কই না বেটা? মুমিন দাবি করলেই মুমিন হতে পারবেন না যদি আপনি কোরআনের আইনে না আসেন। কোরআনের আইন কি? কোরআনে আমার আল্লাহ বয়ান করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ বলে নিশ্চয়ই তারাই মুমিন, নিশ্চয়ই তারাই মুমিন, তারাই মুমিন, নিশ্চয়ই তারাই মুমিন। মুমিনদের অন্তরে আমি আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তর আমি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। একবার চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার কিশোরগঞ্জের বাবা, এ আমার মহিলা মা, হৃদয়ের কান্টা লাগায়া দিবা। মালিক ইবনে দিনার চোখের পানি ফেলায়া কান্দে। আমার আল্লাহ বলেছে সবার হজ কবুল করেছে, যদি আমার আল্লাহ আমার হজটা কবুল না করে আমার উপায় কি হবে? কানতে কানতে পাগল হয়ে গেলেন মালিক ইবনে দিনার। আবার ঘুমাইছে। রাত্রেবেলা আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেখো, মালিক শোনো, আমি আল্লাহ সবার হজ কবুল করছি, তোমারটাও কবুল করছি। আস্তে বললেন সুবহানাল্লাহ। আব্বু শুনে যাও, আল্লাহ কয়ে মালিক সবার হজ কবুল করছি, তোমারটাও কবুল করছি, তবে একজন বান্দার হজ আমি আল্লাহ কবুল করি নাই। তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আজকে ওয়াজ বুঝে বাড়িতে যাবেন, কাজে লাগবে। যেই লোকটার হজ আমি কবুল করি নাই তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আফগানিস্তানের পার্শ্ববর্তী শহরের, আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান। উজবেকিস্তানে একটা শহর আছে, এই শহরের নাম হলো বুখারা। যেই বুখারাতে ইমাম বুখারী শুয়ে আছেন, এই বুখারা থেকে 3 মাইল দূরে একটা এলাকা আছে, এই এলাকার নাম হলো সমরখন্দ। যেই সমরখন্দে বাস করতেন মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আল্লাহ কয় মালিক রে, আমি সমরখন্দির গুনাহ মাফ করি নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার কিশোরগঞ্জের কটিয়াদির বাবা, আমার যুবক ভাইরা, ওরে মহিলা মা, হৃদয়ের কানটা লাগায়া দিবা। মালিক ইবনে দিনার কই সর্বনাশ, ওই লোকের গুনাহ আল্লাহ কেন মাফ করে নাই? আমি তো ওই লোকটারে স্বচক্ষে একবার দেখার দরকার। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই লোকের গুনাহ আল্লাহ মাফ করে নাই, ওই লোকটারে আমি মালিক ইবনে দিনার তো একটা নজর দেখার দরকার। ফজরের নামাজ পড়ে মদিনার অলিতে, মক্কার অলিতে গলিতে তালাশ করে, ওরে আমার যুবক ভাই, কিন্তু মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে পায় না। ফজরের নামাজের পরে একদল মক্কাবাসীরে ডাক দেয়, মক্কাবাসী তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি কোথায় আছে তোমরা জানো? মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে তোমরা কি চিনো? মক্কাবাসী গো হুজুর, হ্যাঁ আমরা চিনছি, সেই তো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আজ থেকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। সে মুহাম্মদ ইবনে সমরখন্দি আজ থেকে 40 বছর মাকামে ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়ে। ওই লোকের দোয়া আল্লাহ কবুল করছেন। কারণ আসিনি ওয়াজ বুঝে আজকে বাড়িতে যাই, কাজে লাগবে আব্বা। সুবহানাল্লাহ। কয় বছর ধরে নামাজ পড়ছে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি? 40 বছর মাকামে ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়ে। ডাক দেখো হুজুর, শুধু এখানেই শেষ না, 40 বছর ধরে দিনেও নামাজ পড়ে,
40 বছর ধরে 40 বছরে রোজা রাখছে। আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দি আর রোজা কাজা করে নাই, সব সময় রোজা রেখেছে। 40 বছরে 40 বার হজ করছে, 40 বার হজ করেছে, এমনকি সব সময় নামাজ পড়েছে। মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দির কথা শুনে মালিক ইবনে দিনার আল ইরাকি বলে, হাই হাই, উপায় কি? যে এই লোকটা 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, যে এই লোকটা 40 বছর ধরে আল্লাহর খানায় কাবা তাওয়াফ করে, ওই লোকের গুনাহ আল্লাহ মাফ করে নাই কেন? এই কাহিনীটা তো আমার জানাই লাগবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার কিশোরগঞ্জের বাবা আজিরা রে, ওরে আমার সেরদার বাগ হাফিজউদ্দিন গাউসিয়া বারিকিয়া দরবার শরীফের ভক্তবৃন্দরা, আমার যুবক ভাইয়েরা যারা এসেছো, আমার মহিলা মা বোনরা যারা এসেছো, হৃদয়ের কানটা লাগায়া দিবা। মালিক ইবনে দিনার এবার মক্কাবাসীর ডাক দেখো, মক্কাবাসী তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি কোন জায়গায় আছে, ওনার সন্ধান দিতে পারবা কিনা? মক্কাবাসী ডাক দেখো, হুজুর মক্কার জমিনে, শুনেন, মক্কার জমিনে বিরানভূমি নামক একটা গাছ আছে, বিশাল বড় গাছ আছে। এই গাছের ছায়ার নিচে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি দিনের বেলায় নামাজ পড়ে আর রাত্রে বেলা মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে। এবার এই কথা শোনার পরে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি আর দেরি করে নাই, এবার মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির কাছে চলে গিয়েছেন। যাই দেখতেছে এই লোকটা নামাজ পড়তেছে, অথচ ধীরস্থিরভাবে নামাজ পড়তেছে। এই লোকের ডান হাত কাটা না, হয় নাই, জোরে করে আল্লাহু আকবার কর। যায়া দেখতেছে মালিক ইবনে দিনার তাকায়া দেখে ওই লোকের ডান হাত কাটা, লোকটা নামাজ পড়তেছে, ধীরে ধীরে নামাজ পড়ে। নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া নাই, বিনয়ের সাথে সাথে নামাজ পড়তেছে, বিনয়ের সাথে সাথে নামাজ পড়তেছে। এত সুন্দর নামাজ, আল্লাহর সাথে যেন প্রেমের কানেকশন লাগাইয়া দিছে। এত মহব্বতে নামাজ পড়ে গো, ওই পাগলার গুনাহ আল্লাহ মাফ করে নাই, পিছনে কারণ আছে না? না, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার এবার আল্লাহর ওলি ওনার সামনে গিয়ে ওনার সালাম দিয়ে পাশে বসে গিয়েছেন। কিন্তু ততক্ষণে ওই মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি নামাজের দণ্ডায়মান। এবার নামাজটা শেষ করলেন, সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া ওই লোকের সালামের জবাব দিয়েছে। মালিক ইবনে দিনারের সালামের জবাব দিয়ে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি বলে, আল্লাহর বান্দা আপনি কে? এবার মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, আমার নাম হলো মুহাম্মদ মালিক ইবনে দিনার আল ইরাকি। এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি ডাক দেয়, সুবহানাল্লাহ, আপনারে চিনেছি, আপনি ইরাকের মস্ত বড় আল্লাহর ওলি। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? কি বলে? আপনারে চিনছি, আপনি ইরাকের আল্লাহর ওলি। মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা আপনার নাম কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি? বলে, হ্যাঁ আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। মালিক ইবনে দিনার চোখের পানি ফালায়া ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা গো, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আমি আপনার একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। অত্যন্ত দুঃখের সাথে আমি আপনার একটা খবর দেওয়ার জন্য আসছি। মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি বলে, আল্লাহর ওলি বলবে, কি বলবেন আপনি বলেন। এবার মালিক ইবনে দিনার বলে, এ আল্লাহর বান্দা, এই বছরে আমি মালিক ইবনে দিনারও হজ করেছি, এমনকি অনেক হাজি মানুষ হজ করেছে। এই বছরে আমার আল্লাহ সবার হজ কবুল করেছে, আমার হজও কবুল করেছে। আল্লাহর বান্দা গো, আমার আল্লাহ সবার হজ কবুল করেছে, আপনার হজ আল্লাহ কবুল করে নাই। সবার গুনাহ আল্লাহ মাফ করেছে, কিন্তু আপনি সমরখন্দির গুনাহ আল্লাহ মাফ করে নাই। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার?
এই কথাটা শোনার পরে লোকটার মনটা কি কথা কয় না। নাইমুদ্দিন আজিজি, আপনি তো ওয়াজ করেন, রমজানে রোজা রাখেন, তারাবি পড়েন, সাহেরি খান, সবকিছু করেন, কিন্তু আপনার গুনাহ আল্লাহ মাফ করে নাই। আমার মনটা কি হবে? কতক্ষণ খারাপ হবে না? এ আমার আব্বু, আব্বুরে গভীর মনোযোগ নীরব দিয়া শোনো। মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা গো, আমার আল্লাহ সবার গুনাহ মাফ করছে, তোমার গুনাহ মাফ করে নাই। সমরখন্দি চোখের পানি ফালায়া ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা গো, শুধু আজকে আপনি না গো, আমি 40 বছর ধরে মাকামে ইব্রাহিমের সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ি। আমি 40 বছর ধরে রোজা রাখি, আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত আমি আর রোজা ভাঙি না। হুজুর 40 বছরে 40 বার আমি হজ করছি গো। কতবার যে আল্লাহর খানায় কাবায় ধরে আমি তওবা করছি, কতবার যে আল্লাহর কাছে আমি সিজদার মধ্যে কান্না করছি। হুজুর শুধু আপনি না, 40 বছরে 40 বার হজ করার পরে 40 বছরে 40 জন আবদাল এসে, 40 জন আল্লাহর ওলি এসে আমার কাছে খবর দিয়া যায়, সমরখন্দি রে, সবার হজ আল্লাহ কবুল করে, তোর হজ আল্লাহ কবুল করে না। সবার গুনাহ আল্লাহ মাফ করে, কিন্তু তুই সমরখন্দির গুনাহ আল্লাহ মাফ করে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই পাগলা চোখের পানি ফেলে হুজুর, আমার 40 বছরে 40 জন আবদাল এসে খবর দিয়া গেছে, আমার আল্লাহ সবার গুনাহ মাফ করে, আমার গুনাহ আল্লাহ মাফ করে না। 40 বছর পরে আপনিও আয়েশা একই কথা আমারে বলতেছেন, সবার গুনাহ আল্লাহ মাফ করছে, আমার গুনাহ আল্লাহ মাফ করে নাই। মালিক ইবনে দিনার কয়, আল্লাহর বান্দা গো, ও তুমি বলো বলো, তোমার জীবনের অন্যায় কি, তোমার জীবনের ভুল কি, কি পাপ করেছিলা যেই পাপের কারণে 40 বছরের ইবাদত আল্লাহ কবুল করে নাই, যেই পাপের কারণে 40 বছরের 40 বারের হজ আল্লাহ কবুল করে নাই, যেই পাপের কারণে চোখের পানি আল্লাহ কবুল করে না। ওরে নাইমুদ্দিন আজিজি, কি বুঝাইতে চাইতেছি রে আমার কিশোরগঞ্জের আব্বু, ওরে আমার এসপির বাজারের বাবা এবং গসিয়াটা কটিয়াদি এবং অন্যান্য এলাকা থেকে যারা এসেছেন, আমার মহিলা মা বোনরা যারা এসেছেন, হৃদয়ের কানটা লাগায়া দিবা। বন্ধুরে আমার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি বলে, ও আল্লাহর বান্দারে, তুমি বলো তোমার জীবনের ভুল কি? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মালিক ইবনে দিনারকে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি চোখের পানি ফালায়া ডাক দেখো, আল্লাহর বান্দা, আমার জীবনের ভুল কি জানেননি? আমার জীবনের ভুল হলো শাবানের শেষ রজনী, অর্থাৎ শাবান, এরপরে হলো মাহে রমজান। কথা কয় না, কথা কয় না। রমজান আসতেছে না বাজান? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল। সুবহানাল্লাহ কয় না? একটু কর না। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান। জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো, ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো, ওহে মুসলমান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? এই কথা বলবে না, বসো, কথা বলবেন না। আমার বাবাজিরা গভীর খেয়াল দিয়া শুনবেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা, তোমার জীবনের ভুল কি তুমি আজকে বলে যাও।
মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দি বলে, হুজুর শাবানের শেষ রজনী, আমার দিকে মনোযোগ দিব। হুজুর শাবানের শেষ রজনী, হুজুর আমি ছিলাম মদ্যপায়ী, অর্থাৎ আমি মদ পান করতাম, নেশায়া সত্য। হুজুর গো শাবানের শেষ রজনী, সবাই নামাজের জন্য প্রস্তুতি নিয়েছে, সবাই তারাবি নামাজের জন্য প্রস্তুতি নিয়েছে। আমি মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দি মদ পান করে মাতলামি করতে করতে আমি বাড়ির মধ্যে আসছি। আল্লাহর ওলি বাড়ির ভিতরে আইসা দেখি আমার আম্মাজান উলুনে, অর্থাৎ আমার আম্মাজান চুলার পাশে দাঁড়ায়া আমাদের জন্য আমার আম্মাজান রুটি পাক করতেছে। অর্থাৎ ওনারা তো বড় বড় রুটি খায়, চুলাটা তো অনেক বড় হয়। সমরখন্দি বলে, হুজুর আমার আম্মা চুলার পাশে দাঁড়ায়া রুটি পাক করে। তখন আমি সমরখন্দি মদ পান করে আমি মাতলামি করতে করতে ঘরের ভিতরে ঢুকতেছি। আমার আম্মাজান আমার হাতের ভিতরে এমনভাবে ধরছে, আমার আম্মাজান হাতে ধইরা কই, বাবারে আজকে শাবানের শেষ রজনী, কত মানুষ নামাজের জন্য মসজিদে গেছে, কত মানুষ রোজার জন্য প্রস্তুতি নিছে, আর তুই আমার সন্তান, তোরে আমি 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছি, ওরে আমার বাবা সবাই নামাজের জন্য প্রস্তুতি নিছে, আর তুই আমার সন্তান হইয়া মদ পান করে আজকে পবিত্র রজনীতে বাড়িতে আসছ। বাবারে তোর মতন কুলাঙ্গার সন্তান টাকার চাইতে না থাকাই ভালো। আপনারা কিশোরগঞ্জের মানুষ, জ্ঞানী গুণী মানুষ, আপনারা বলেন এই শাসন মায়ের করার অধিকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সমরখন্দির মা বলে, বাবা সবাই নামাজের জন্য প্রস্তুতি নিয়েছে, আর তুই আজকে শাবানের শেষ রজনী মদ পান করতে করতে মাতলামি করতে করতে ঘরের ভিতরে ঢুকছস। তোর মতন কুলাঙ্গার সন্তান টাকার চাইতে না তাকাই বল ভালো। সমরখন্দি গো, আল্লাহর ওলি গো, আমি তো মদ পান করছি সত্য, আমার মাথা ঠিক নাই, আমি কি থেকে কি করছি আমার ঠিক নাই। আমার আম্মা আমারে বকাঝকা করছে গো, আমার আম্মার বকা খেয়ে আমি আমার মাইন্ড ঠিক রাখতে পারি নাই, আমার মনটা ঠিক রাখতে পারি নাই, আমি আমার শরীরটাকে স্তব্ধ করতে পারি নাই। আমার আম্মা এভাবে বকাঝকা করেছে, তখন আমি সমরখন্দি আমার ডান হাত দিয়া আমার দুকিনি মারতে লাগলাম, পিটাইতে লাগলাম। কিরে নাইমুদ্দিন আজিজি, বক্তাগিরি তো বহুত করতেছ। এ নাইমুদ্দিন আজিজি, কিয়ামত পর্যন্ত ওয়াজ করতে পারবা? যদি আম্মার বদদুয়া তোমার কপালে থাকে, আজিজি বক্তাগিরি দিয়া আল্লাহর জান্নাতে ঢুকতে পারবা না। কথা কই না, ঠিক না? মায়ের বদদুয়া যদি কপালে থাকে, বক্তাগিরি দিয়ে জান্নাত পাইতা না বাজার? মার খেদমতের দরকার আছে না নাই? চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। গভীর খেয়াল দিয়ে বয়ানটা শুনে যান। মালিক ইবনে দিনার আল ইরাকিকে সমরখন্দি বলে, হুজুর আমি আমার আম্মা জাননে আমার ডান হাত দিয়ে পিটাইতে লাগলাম। দেখেন লোকটা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে, মা বাবার মহব্বত গুলা ভিতরে পয়দা হয়ে গেছে বাবা। সমরখন্দি বলে, হুজুর আমার আম্মা জানরে আমি আমার ডান হাত দিয়ে পিটাইতে লাগলাম, তখন আমার দক্ষিণী মা, আমার মায়ের শরীরটা নরম, আমার তো মাথা ঠিক নাই, আমি তো মদ পান করেছি, নেশায় আসক্ত। আমার আম্মা আমার পিটাকে, আমার দক্ষিণী মা আমারে আরো বকাঝকা করতেছে, আরো গালিগালাজ করতেছে, এমনভাবে আমার মা বকা দিল, আমি আমার মাইন্ড ঠিক রাখতে পারি নাই, আমার একেবারে রাগ উঠে গেছে। হুজুর আমি কি করছি জানেননি? আমার আম্মা জানকে এমনভাবে আমি জাপটে ধরেছি, আমার আম্মা জানকে আমি জড়াইয়া ধরে জাপটে ধরে আমার দুকিনি মারে আমি চুলার মধ্যে আগুনের মধ্যে আমার মারে আমি সমরখন্দি ফালাইয়া দিছি। হুজুর আমার মারে জাপটে ধরে ধাক্কা মেরে আমি আগুনের মধ্যে আমার মা দুকিনিরে ফেলে দিয়েছি। আমার মা আগুনের মধ্যে কয়লা হয়ে গিয়েছে। আমার স্ত্রী আমারে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে নিয়ে গেছে, ঘরের ভিতরে নিয়ে দরজা লাগাইয়া দিছে। সকালবেলা যখন আমার
মদের ঘর কেটে গেছে, নেশার ঘর কেটে গেছে। তখন আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে স্ত্রীকে ডাক দেখো, স্ত্রীর দরজা খুলো। স্ত্রী ডাক দেয়া বলে, তোমার মতো নাফরমানি স্বামীর সংসার আমি আর করব না। সমরখন্দি বলে, স্ত্রী আমি আবার কি করলাম? স্ত্রী ডাক দেখো, স্বামী গো, গত রাত্রে নিজের মা দুকিলির আগুনের মধ্যে ভালায়া মারছো। গতকালকে নিজের মারে, যে মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে গো, ওই মা দুকিলির আগুনের মধ্যে ফালায়া, চুলার মধ্যে ফালায়া একেবারে কয়লা বানায়া ফালাইছো। সমরকন্দি বলে, কি বলিস? এই কথা শোনার পরে হুজুর আমি তাড়াতাড়ি করে দরজাটা ভাঙলাম। দরজাটা ভেঙে আমি আগুনের কাছে গেলাম। যায়া দেখি আমার মার মা নাই গো, আমার মা আগুনে কয়লা হইয়া গেছে। সমরকন্দি বলে, হুজুর আমার দুকিনি মা আগুনের মধ্যে কয়লা হয়ে গেছে। হুজুর আমি কি করছি? আমি মাথার ভিতরে হাত দেয়া বলি, আল্লাহ গো, আমি সমরখন্দি আমার জীবনে বিশাল বড় অপরাধ আমি করে ফেলেছি। এমন অপরাধ আমি করছি যে অপরাধের গুনাহ আল্লাহ মাফ করবে না। সমরখন্দি বলে, হুজুর তখন আমি আমার আম্মাজানকে কাফন দাফন করলাম। কাফন দাফন করার পরে আমার 8000 স্বর্ণ মুদ্রা ছিল। তৎকালীন সময়ে 8000 স্বর্ণ মুদ্রা এখনকার সময়ের কয়েকশো কোটির টাকার বেশি হবে। আল্লাহ কয়েকশো কোটি। মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, হুজুর আমি 8000 স্বর্ণ মুদ্রা এতিমদের কাছে আমি বিলাইয়া দিয়েছি। যদি আল্লাহ আমার মাফ করে, এরপর আমার মনে শান্তি নাই। হুজুর আমি স্ত্রী বাদ দিয়া দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে, এরপরে আমার মনে শান্তি নাই। হুজুর আমার 12 জন দাসী ছিল, আমার দাসীগুলারে আমি আজাদ করে দিয়েছি, এরপর আমার মনে শান্তি নাই। আল্লাহর ওলি গো, এখন আমি কি করছি জানেননি? যে হাত দিয়া আমার দুকিনি মারে আমি মারছি, ওই ডান হাতটা আমি কি করছি জানেননি? আমার বাম হাতের ভিতরে কুড়াল নিয়েছি। আমার ডান হাত কুবায়া আমি কুবায়া ডান হাত ফালাইয়া দিয়েছি। কেন? ডান হাত দিয়া দুকিনি মারে আমি মারলাম, এরপর আমার মনে শান্তি নাই। আমি সমরখন্দ বাদ দিয়া দিলাম, আমার নিজের গ্রামটা বাদ দিয়া দিলাম। সমরখন্দ গ্রাম বাদ দিয়ে আমি মক্কায় চলে আসছি। মক্কায় এসে আমি সমরখন্দি আজ থেকে 40 বছর মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর বিরানভূমি গাছের ছায়ায় নামাজ পড়ি, 40 বছর রোজা রাখি, 40 বছরে কতবার যে আল্লাহর ঘর আমি তাওয়াফ করছি, 40 বছরে কতবার যে কাঁদছি গো, 40 বছরে কাঁদতে কাঁদতে আমি পাগল হয়ে গেছি। নামাজে আমি কেঁদেছি, সব জায়গায় আমি কেঁদেছি, এরপরেও মহান আল্লাহ আমারে মাফ করে নাই। কি বুঝলেন? কি বুঝলেন? 40 বছর নামাজ পড়ছে, 40 বছরে 40 বার হজ করছে, কতবার যে আল্লাহর খানায় কাবায় চুমা দিয়া তওবা করছে এর হিসাব নাই। সমরখন্দি বলে, হুজুর আমার মায়ের একটা অপরাধের কারণে আল্লাহ আমারে 40 বছরের গুনাহ মাফ করে না। মার সাথে বিয়াদবি করে নামাজে গেলে লাভ হবে? লাভ হবে? এ আমার বাবা গভীর মনোযোগ। সমরখন্দি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। মালিক ইবনে দিনার মুখের ভিতরে হাত দিছে। মালিক ইবনে দিনার সমরখন্দির কথা শুনে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। এ আল্লাহর বান্দা, এত বড় ভুল কি নিজের জন্য কেউ করে রে বেটা? নিজের মারে কেমনে আগুনের মধ্যে ফালাইলি? আগুনে কেমনে ফালাইলি? দুনিয়ার মধ্যে আগুন লাগায়া ওই আগুন থেকে তুমি বাঁচতে চাও, বলো কিভাবে তোমার গুনাহ আল্লাহ মাফ করবে? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা হাজিরা রে, এই
কথা বলার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি দুইটা হাত বাড়ায় দিছে আল্লাহর দরবারে, চোখের পানি ফালায়া ডাক ডাক, আল্লাহ আমি সমরখন্দি, আমি গুনাহগার, আমি পাপী, আমি পাপিষ্ঠ, আমি গুনাহগার। আল্লাহ আমি তোমার দরবারে তওবা করতেছি, হে বিপদ অপসরণকারী, হে দয়াময় আল্লাহ। আমি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি, আমি তোমার দরবারে এমনি হাত বাড়াই নাই, আমি 40 বছরের ইবাদত নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ আমি 40 বছরের রোজা নিয়ে হাত বাড়াইছি, 40 বছরের নামাজ নিয়ে হাত বাড়াইছি, 40 বছরে 40 বার হজ কাবা করছি। আমি আমার ভালো ভালো আমলের জন্য, আমি আমার ভালো ভালো কাজের জন্য, আমার সবগুলো আমলের জন্য তোমার দরবারে আমি তওবা করতেছি। মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। কানতে কানতে পাগল হয়ে গেছে। আর মালিক ইবনে দিনারকে বলতেছে, হুজুর দেখেন আল্লাহ আমার একটা গুনার জন্য আমারে মাফ করে না, এখন আপনি বলেন আমার উপায় কি হবে, আমি কি করব, কি করলে আল্লাহ আমারে মাফ করবে? আমি তো বুঝি নাই, মদ পান করছি, আমার মারে তো আমি মদ পান করে মাতলামি করে ফালাইয়া দিছি, আমার মাথা ঠিক নাই, আমার ভুল হয়েছে, এরপরও আল্লাহ আমারে মাফ করে না। কানতে কানতে পাগল হয়ে গেছে। মালিক ইবনে দিনার চলে গিয়েছেন রাত্রেবেলা। মালিক ইবনে দিনার রাত্রেবেলা ঘুমায়া গেছে। ওই ঘুমের ঘরে মালিক ইবনে দিনারের স্বপ্নে আমার জিন্দা নবী হাজির হয়ে গেছে। মারহাবা, কি হাজির হইছে? সুবহানাল্লাহ কোন। নবী হাজির হলে শয়তান কি নবীর সুরত ধরতে পারে? সুবহানাল্লাহ কইতেন না? এ আমার আব্বু মালিক ইবনে দিনার রাত্রেবেলা ঘুমাইছে। ঘুমের ঘরে স্বপ্নে মালিক ইবনে দিনার আল ইরাকি দেখতেছে আমার মদিনার জিন্দা নবী মালিক ইবনে দিনারের ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? ওরে পিরিতি শিকায়া কই গেলা লুকায়া, তোমার সনে দেখা শোনা নাই, তোমার সনে দেখা শোনা নাই। ও মোর জালা রে জালা কি দিয়ে এনি ভাই, আমার ফকির আবু সাঈদ চাঁদের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ে ভাই, আমার শরীফুলের প্রেম জালা, অঙ্গ লাকি দিয়ে ভাই, আমার দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ে ভাই। একটা জবান বন্ধ রাখেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু রে বন্ধু, বন্ধু রে, আল্লাহর মালিক ইবনে দিনারের স্বপ্নে মদিনার নবী, জিন্দা নবী, হাজার নবী, নাজর নবী, গায়ব কি খবর দেয় নেওয়ালা নবী আয়েশা কয়, হে মালিক তোমারে কে বলেছে আল্লাহর রহমত এবং আল্লাহর মার্জনা এবং আল্লাহর দয়া থেকে বান্দারে জুদা করতে তোমারে হুকুম কে দিয়েছে? তুমি কেন মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে বলেছো তার গুনাহ আল্লাহ মাফ করবে না? আমি মদিনার নবী স্বপ্নে তোমারে জানা দিলাম আল্লাহর ফরমান, এই মুহূর্তে তুমি সমরখন্দিরে যায়া বলবা আমার আল্লাহ রাব্বুল আলামিন সমরখন্দির জীবনের গুনাহ মাফ কইরা দিছে। হাতটা দিলে বলে মারহাবা। নবী কি বলে? কথা কয় না। নবী কি বলে? এই মুহূর্তে যায় বলবা সমরখন্দির গুনাহ আল্লাহ মাফ করে দিছে। নবীর কথা, এখানে আর কোনো কথা আছে? সুবহানাল্লাহ কয় না? এ আমার আব্বু মনোযোগ দিয়া শুনেন,
এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার কইতেন না? আমার আল্লাহ ডাক ডাক হাবিব, দোস্ত, হে আমার বন্ধু, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, হে বান্দারা, তোমরা তোমাদের নফসের প্রতি তোমাদের নিজের প্রতি যতই জুলুম করো না কেন, আল্লাহর আশা থেকে নৈরাশ হয় না, আল্লাহর আশা থেকে নৈরাশ হয় না। নিশ্চয় আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহ মাফ করে দিবে। একবার চিৎকার মেরে কর না আল্লাহু আকবার। আল্লাহু আকবার একসাথে কর। এ আমার বাবা, মালিক ইবনে দিনার আল ইরাকির স্বপ্নে আমার নবী আয়েশা ডাক ডাক, মালিক রে, মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির জীবনের গুনাহ আল্লাহ মাফ করছে, তবে কি কয়, তবে যেহেতু বলছে এখানে কোনো কারণ আসেনি, কিন্তু আসেনি। নবী ডাক ডাক, এ মালিক, আল্লাহ গুনাহ মাফ করেছে, তবে কিরে, তবে আবার কেন নবী বলছে? মনোযোগ দিয়ে শোনো। মালিক ইবনে দিনারের কাছে নবী বলে, দিনার, আমার আল্লাহ তার গুনাহ মাফ করেছে, তবে একটা শর্ত আছে। এই শর্তটা হলো হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। ওই হাসরের ময়দানে হাজার হাজার মানুষ থাকবে, হাসরের ময়দানে আপনাদের কিশোরগঞ্জের মানুষও থাকবে, হাসরের ময়দানে বাংলাদেশের শুধু মানুষ না, কুল কায়নাতের সব মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। সবাই আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে, আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়ায়া যাবে। সবার জবানে একটাই স্লোগান থাকবে, নফসি নফসি ইয়া নফসি ইয়া নফসি। সবাই চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদবে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদবে। এরে আমার আব্বা, হাসরের ময়দানে মানুষের মাথার আধ বিঘাত উপরে সূর্য থাকবে। এখন হাসরের কথা বলতে গেলে আমার তো কয়েকটা হাদিসও কুট করা আছে, একটু মনোযোগ দিয়ে শুনে যাও। হাসরের ময়দানে নবী কই সমরখন্দিরে যায় বলবা, হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে সকল মানুষের মাথার আধ বিঘাত উপরে সূর্য থাকবে, এতটুকু উপরে সূর্য থাকবে। সূর্যের তাপে যারা বেঈমান হবে, বেঈমানের মগজগুলা সিটে সিটে উপরে পড়বে রে বাবা। বেঈমানের মগজগুলা সূর্যের তাপে উপরে উপরে ছিটে ছিটে পড়বে। আহারে, কিছু মানুষ গুনাহ করছে হাঁটু পর্যন্ত, তাদের হাঁটু পর্যন্ত গাম হয়ে যাবে। কিছু মানুষ গুনাহ পর্যন্ত নাভি পর্যন্ত, তাদের নাভি পর্যন্ত গাম হয়ে যাবে। কিছু মানুষ গুনাহ করেছে একদম গলা পর্যন্ত, তাদের গুনার কারণে গলার গাম পর্যন্ত হয়ে যাবে। আবার কিছু মানুষ এমন গুনাহ করেছে একদম মাথা পর্যন্ত। গুনার সাগরে হাসরের ময়দানে সাঁতার কাটবো, আর দুইটা চক্ষু সূর্য বরাবর থাকবো রে বাবা, মাথার উপরে সূর্য থাকবে রে বাবা। এখন বাংলাদেশে যদি গরমের সিজনে আল্লাহ গরম দেয়, বেশি রৌদ্র দেয়, আমরা গরমের কারণে 2-3 বার গোসল করি, 2-3 বার গোসল করা লাগে। অথচ একটা বার খেয়াল করেন, হাসরের ময়দানে মাথার আধ বিঘাত উপরে সূর্য থাকবে। উপায়টা কি হবে? উপায়টা কি হবে? ওই দিন সন্তান মারে চিনবে না, সন্তান বাবারে চিনবে না, আপন ছেলে আপন মারে চিনবে না, বড় ভাই ছোট ভাই চিনবে না, ছোট ভাই বড় ভাই চিনবে না, আপন বোনরে চিনবে না। ওই দিন নবী ছাড়া কোনো দরদি নাই, নবী ছাড়া কোনো দরদি নাই। ওই দিন কোনো ছায়া থাকবে না রে আব্বু। হাসরের ময়দানে মানুষের সূর্যটা একদম আধ বিঘাত উপরে থাকবে। ওই দিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। নাইমুদ্দিন আজিজি পিপাসা লাগলে আমার কাছে এখানে পানি দিয়েছে, আমি পানি খাইতে পারি।
আপনার পিপাসা লাগলে পানি খাইতে পারেন, কিন্তু হাসরের ময়দানে এত বড় কঠিন একটা অবস্থা হবে, মানুষ পানির জন্য চিৎকার মারবে, কোনো জায়গায় মানুষ পানি পাবে না। ওই দিন হাউজে কাউসারের পানি ব্যতীত আর কোনো পানি নাই। আর ওই হাউজে কাউসারের পানি এক ফুটা যে পান করবে আর কোনোদিন তার পানি পিপাসা লাগবে না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এ আমার কিশোরগঞ্জের বাবা, ওই দিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। সব মানুষ নাফসি নাফসি করবে, আদম ও সফিউল্লাহর কাছে যাবে, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহর কাছে যাবে। একদম শর্ট করে দিলাম, সব নবীর কাছে যাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদবে। সব নবীর কাছে বলবে, নবী গো, আজকে কঠিন দিনে সূর্যের তাপে কলিজাটা একদম ফাইটটা যাইতেছে। আজকে কঠিন হাসরের ময়দানে আমাদের দরদি কেউ নাই। আমার সূর্যের তাপে মাথাটা সিদ্ধা সিদ্ধা পড়ে, সূর্যের তাপে মগজগুলো একদম পানির মতো উতলায়া গেছে। আজকে তাকায়া দেখেন কলিজাটা শুকায়া গেছে, এক ফোঁটা পানি দেন। আল্লাহরে বলেন না বিচারটা যেন আল্লাহ শুরু করে দেয়, কিন্তু কোনো নবী বিচারের কথা বলবে না। শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহর কাছে আমরা যাব। ঈসা নবী বলবে, না 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 না, ওই যে তাকায়া দেখো, এমন একজন দয়ার নবী, এমন একজন মায়ার নবী হাসরের ময়দানে, এমন একজন নবী রে বাবা, সাজদা মুবারকে আমার দয়ার নবী পড়ে আছে। ঈসা নবী বলবে, রাহমাতাল লিল আলামিন নবীর কাছে যাও, ওই নবী ছাড়া আর কোনো দরদি নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমরা দয়াল নবীর উম্মত, নবীর কাছে যাব, যাইয়া দেখবো আখির নবী সাজদা মুবারকে পড়ে রব্বি হাবলি উম্মতি 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 বলে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলতেছে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে। যেই মাঠে ঈসা রুহুল্লাহ কই নাফসি নাফসি, যেই মাঠে ইব্রাহিম খলিল কই নাফসি নাফসি, যেই মাঠে আদম সফিউল্লাহ কই নাফসি নাফসি, যেই মাঠে সকল মানুষ কই নাফসি নাফসি, ওই মাঠে আমার নবী বলবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। একসাথে বলেন না আল্লাহু আকবার। দয়াল নবীর মুজে যা দেখি আমা কাঁদি যা, জীবন জৈবন সহিবা দিলেন তাই রে, সময় যাই পর দরদ নবী মুস্তাফাই, বলেন পর দরদ মুস্তাফাই রে, সময় যায় পর দরদ নবী মুস্তাফাই। চিল্লায়া কন্যা আল্লাহু আকবার। এ আমার আব্বু মনোযোগ দিবা, আমি বলেছিলাম হাদিসের কথা, আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। তবে শুনেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী বলেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর লোককে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা দিবেন। আল্লাহু আকবার কইতেন না? 7 শ্রেণীর লোকরে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা দিবে, যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন আপনারা শুনেন, ওই 7 শ্রেণীর মধ্যে আমরা পড়ি কিনা একটু দেখেন, আমি বলি। 1 নম্বর নবী বলে, 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর হলো যে নেই পরায়ণ বাদশা। আল্লাহু আকবার কয় না? নেই পরায়ণ বাদশাহ যিনি হবেন 1 নম্বর। 2 নম্বর হলো ওই যুবক যে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করে, অর্থাৎ যৌবন আছে কিন্তু আল্লাহর ভয়ে তার অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। ওই যুবকটারে হাসরের ময়দানে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 3 নম্বর শুনে যাও, ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে ভালোবাসা আছে। 3 নম্বর হলো ওই ব্যক্তি যে সর্বদা মসজিদের প্রতি তার প্রেম আছে। আজান শোনা মাত্রই যেই লোকটা মসজিদে যায়, মসজিদের যাতে মসজিদের সাথে যার সম্পর্ক ভালো,
আমার আল্লাহ তারে আরশে আজিমের জায়গায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওই ব্যক্তি যে এমন গোপনে দান করছে, ডান হাতে দান করলে বাম হাতে জানে না, বাম হাতে দান করলে ডান হাতে জানে না। 5 নম্বর হলো আর ওই ব্যক্তি 5 নম্বর হলো ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর স্মরণে কান্না করে, আল্লাহর ভয়ে তার দুইটা চোখের পানি ফালায়া ফালায়া অশ্রু ঝরে। আর 6 নম্বর হলো ওই যুবককে আহ্বান করা হয়েছে। 6 নম্বরের কথা তোমরা শুনে যাও। ওই যুবকটা একটা সুন্দরী যুবতী নারী তারে কুপ্রস্তাব দিয়েছে, জেনার প্রস্তাব দিয়েছে। সুন্দরী নারী জেনার প্রস্তাব দেওয়ার পরেও যেই যুবকটা জেনা করে নাই, আল্লাহর ভয়ে আল্লাহর পদে চলে এসেছে, ওই যুবকটারে আমার আল্লাহ আর সে আজিমের ছায়ায় জায়গা দিবেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর 7 নম্বর, শেষটা শুনেন, আমার ওয়াজের মূল পয়েন্ট। 7 নম্বর শুনে যাও। ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, যেই ব্যক্তি নবীর জন্য মানুষকে ভালোবাসে, যেই ব্যক্তি আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, নবীর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করে, নবীর জন্য ঘৃণা করে, ওই পাগলাটারে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার কিশোরগঞ্জের আমার গসিয়াটার বাবা, এ আমার কটিয়াদের বাবা, আমার মহিলা মা, হৃদয়ের কানটা লাগায়া শুনো। নবী ডাক দেখো মালিক ইবনে দিনার রে শুন, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ তো রাজ সিংহাসনে বসবেন। কতক্ষণ ঠিক না বেঠি? আল্লাহ সিংহাসনে বসে যাবে হাসরের ময়দানে। ওই মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির রায় হয়ে যাবে। হাসরের ময়দানে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির মা হবে বাদী, সমরখন্দি হবে আসামি। আল্লাহু আকবার কয় না? নবী কয় দিনার সমরখন্দির মা হবে বাদী, সমরখন্দি হবে আসামি। হাসরের ময়দানে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। এমন একটা কঠিন মামলা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমরখন্দির মারে, সমরখন্দি চুলার ভিতরে পুরায়া মারছে। এই মারার কারণে সমরখন্দি 40 বছর নামাজ পড়ছে, তো কি হয়েছে? আমার আল্লাহ মারে কষ্ট দেওয়ার কারণে সমরখন্দিরে 3 দিন জাহান্নামের আগুনে পোড়াবে। ওই দিন 3 দিন মনে করছেন খুব সহজ। আমাদের দুনিয়াতে 3 দিন কত ঘন্টা? আমাদের দুনিয়ার হিসাবে 72 ঘন্টা না? 72 ঘন্টাই তো। কিরে হাসরে কি 72 ঘন্টা ধরছে? একদিন 50,000 বছর। আল্লাহ আকবার কই না? উপায় আছে, উপায় আছে। আচ্ছা বলুন তো, নামাজ পড়ছে কত বছর? রোজা রাখছে কত বছর? হজ করছে কবার? 40 বার। এত কিছু করার পরে 12 জন দাসী বাদ দিছে, স্ত্রী তালাক দিছে, যে হাত দিয়ে মারছে হাত কুবাইয়া কাটছে, এরপর আল্লাহ মাফ করে নাই। আল্লাহ কয় মাফ করমু, তবে সাজা দিয়ে মাফ করমু। কথা কয় না? ঠিক না? বিটু কয় না? নাইমুদ্দিন আজিদের ওয়াজ সারা রাত্র পয়সা শুনতে পারবা। নাইমুদ্দিন আজিদের 500 টাকা দিতে পারবা। আজিজি টাকা পেয়ে খুশি হয়ে পকেট গরম করবে, দোয়া করবে। আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মারে টাকা দেওয়া লাগে না বেড়া, মারে টাকা দেওয়া লাগে না। আমারও তো বক্তা হিসেবে টাকা দেওয়া লাগে, মার কাছে দোয়া নিতে টাকা লাগে না। মারে সালাম করে দোয়া নাও, মা হাত তুলতে হবে না, অন্তর থেকে দোয়া দিলে তুমি বলি। কথা কোন না? ঠিক না? মা কি হাত তুলে দোয়া করা লাগে? নাইমুদ্দিন আজিজের টাকা দিলে 2 মিনিট তোমার প্রশংসা করে দোয়া করবো। আর আম্মারে টাকা লাগে না, মারে সালাম দিয়া বলবেন মা আমার জন্য দোয়া করবেন। মা আকাশের দিকে তাকাবে, আল্লাহ আমার সন্তানের ওলি বানায়া দাও। আসমানটা সেটটা দোয়াটা করে দেব। আপনারা কি কষ্ট পেয়েছেন? এ আমার আব্বা গভীর মনোযোগ। মালিক ইবনে দিনার আল ইরাকিকে নবী বলে,
মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দির মা হবে বাদী, সমরখন্দি হবে আসামি। ওই আসামির আদালতে আমার আল্লাহ মারে কষ্ট দেওয়ার কারণে সমরখন্দিরে মাফ করবে, 3 দিন জাহান্নামের আগুনে পোড়াবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 3 দিন পরে সমরখন্দির মা তাকায়া দেখবে সন্তান জাহান্নামের আগুনের মধ্যে পুড়তেছে। এরে আমার আব্বা একটা কথা মনোযোগ দিয়েন, মা দক্ষিণীরে যতই আঘাত করো না কেন, সন্তান মারে যতই আঘাত করো না কেন, মা দক্ষিণী কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। সন্তান মারে যতই কষ্ট দিক, মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। তুমি মারে লাথি মারছো তো কি হয়েছে? তুমি মারে লাথি দিছো, তুমি বুঝো নাই তুমি যে কত বড় অপরাধ করেছো। কিন্তু লাথি দেওয়ার পরেও তুমি মা দক্ষিণীরে যদি লাথি দিছো, লাথি দেওয়ার পরেও মারে যায় যদি বলো আম্মা আমার লাথি কি তুমি ব্যথা পাইছো, মা বলবে বাবা ব্যথা পাই নাই। মা হলো এমন, কথা কই না ঠিক না বেটি? তুমি মারে কষ্ট দিলেও মা তোমারে বলবে না বাবা আমি কষ্ট পাই নাই। মা হলো এমন। মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দির আম্মা 3 দিন পরে জাহান্নামের আগুনে তাকায়া দেখবে সমরখন্দির শরীর দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। তখন সমরখন্দির মার মায়া লেগে যাবে। 3 দিন পরে মা দক্ষিণীর মায়া লাগবে। মা একটা চিৎকার মারবে আল্লাহ, জোরে কি সুবহানাল্লাহ কয় না? সমরখন্দির মা চিৎকার মারে কয় আল্লাহ এটা তো আমার জাদুমণি, আমার সমরখন্দি, আমার মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দি, আমার ছেলেটা জাহান্নামের আগুনে কেন? বলবে তোমারে কষ্ট দিয়েছে, চুলার মধ্যে ফুইরা তোমারে চুলার মধ্যে পালায়া আগুনে ফালায়া তোমারে মেরে ফেলেছে। মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দির মা বলে আল্লাহ গো আমি মা দক্ষিণী আমার সন্তানকে মাফ করে দিয়েছি। কথা বলতে দেরি হবে, আগুন নিভতে দেরি হবে না। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। বাজান ওয়াজটা ঠিক আছে নি? মাফ করছে কেডা? আল্লাহ এর আগে মাফ করতে পারতো না? মাফ করে নাই কেন? জোরে কোন করে নাই কেন? কারণ ওইটা আল্লাহর হক না, এটা হলো মার হক। পিতামাতার হক আল্লাহ মাফ করবে না, বান্দার হক আল্লাহ মাফ করবে না। নাইমুদ্দিন আজিজি আপনার কাছে 20,000 টাকা পাই, এখন আপনি আমার টাকা না দিয়া মসজিদে গিয়া বলতেছেন আল্লাহ আমি তো ফজরের নামাজ পড়ছি, নাইমুদ্দিন আজিজের কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলাম, আল্লাহ আমি তো তার টাকাটা আর দেব না, তুমি আমারে মাফ করে দিও। মাই কথা কেন? আল্লাহ কি বই রয়েছে তোমার মাফ করে দিত? ঠুলি ফইরা হ্যাঁ? ওই আমার এক বাজান করছে আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আজারে বসে রয়েছে না। কথা ঠিক আছে তো? না কথা কয় না, আল্লাহ আকবার কয় না। কি রে বাবা আমার থেকে 20,000 টাকা নিয়ে মসজিদে গিয়ে বলো আল্লাহ আমি তো হুজুরকে টাকা দিব না, আমারে মাফ করে দিও। আরে 20,000 টাকা তো অনেক বেশি। 1 টাকা, ওই টাকা 1 টাকাও যদি আমি পাই আর ওই পাওনাটা যদি আমি মাফ না করি তাহলে হক মেরে চলতে পারে না। বাবা আল্লাহর কসম করে বলি, আল্লাহর ওলি যারা, আল্লাহর মুহাক্কিক বান্দা যারা, তারা সদা সর্বদা আল্লাহরে বই করেছে আর মনে একটাই চিন্তা করছে আল্লাহ 1 টাকা ঋণ রেখে আমারে কবরে নিও না। আমি সব ঋণগুলা শেষ করে যেদিন আমি একদম স্তব্ধ হব ওই দিন আমার সামনে আজরাইল পাঠায়ো, এর আগে পাঠায়ো না। কারণ তারা জানতেন মানুষের হক যে কত বড়। মানুষের হক মারবেন? জোরে কোন মারবেন? অন্য মানুষকে কষ্ট দিবেন? আরেক বেড়ার ক্ষেতের লাইল বেশি কুবায়া ক্ষেত বাড়াইবেন? ক্ষেতের লাইল, ক্ষেতের হাইল, আপনারা লাইল বলেন না হাইল বলেন জানি না তো, লাইলই বলেন, আমাদের লাইল বলি তো। কালকে ওই দেশ কি কয়, কালকে ওয়াজ করছে সাতক্ষীরা, অনেকে তো বুঝেনি, এক এক দেশের এক একটা কথা, তো আমরা লাইল বলি আর কি। এবার ও খেতে গেছি কোদাল নিয়ে, মালিক বৈশা রয়েছে এই সেরদার বাগে, আর আমি তার লাইল কেটে আমার ক্ষেত্রে একটু বেশি বাড়াইছি। এবার আপনারা বলেন সেরদার বাগের বেড়া মালিক বেড়া দেখুক না দেখুক, একজন মালিক আছে যিনি মালিকেরও মালিক, উনি কে? জোরে কর, উনি দেখে কি দেখে না? এই বাটফারি সিটারি দুনিয়াতে করে গেলে গেছি, একদিন দরাত পড়তে হবে। ওই দরাতের মাঠের নাম কি? জোরে কয় না, নাম কি? ওই হাসরের ময়দানে যারা উঠবো, কবর থেকে যারা হাসরে উঠবো, এই বিশ্বাসটা যার ভিতরে আছে সে কখনো বান্দারে ঠকাইতে পারে, সে কখনো বান্দার হক মারতে পারে না। তার ভিতরে একটাই বিশ্বাস থাকবে, আরে কারে হক মারবো, আমি তো নিজে ভালো হতে পারিনি।
কথা কই না, ঠিক না? অন্য মানুষের গীবত কেন করবো? আমি তো নিজেই ভালো না। আমি যদি নিজে ভালো হতে পারতাম তাহলে আমি নিজকে নিজে আগে চিনতে পারতাম। দোকানপাটে বসে কেন আমার রহিম ভাইয়ের বদনাম আমি করব? আমি নিজেই তো ভালো না। আমি যদি ভালো হতাম তাহলে এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন করেন, আপনি মারা গেলে এই এলাকার মানুষ আপনার কবরের পাশে দিয়ে গেলে যেন বলে, আহ, ওই যে কবরে লোকটা ঘুমিয়ে আছে, লোকটা বড় ভালো ছিল। আর এমন জীবন গঠন করেন না, আপনি মারা গেলে কবর দেখায় মানুষে বলবে নাফরমানরা যে মরছে। বাজান ঠিক আছে নি কথা? এমন দেখায় না অনেক মানুষ, ওই রে যে পাশের কবরটা, লোকটা খুব খারাপ ছিল। চিন্তা করেন সে দুনিয়াতে কেমন ভাবে চলছে, মারা যাওয়ার পরেও মানুষকে লোকটা খারাপ ছিল। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আল্লাহ আমাদের মসজিদমুখী বানাক। তাহলে মসজিদের সাথে যার সম্পর্ক ভালো, হাসর ময়দানে আর শাজিমের ছায়ায় জায়গা দিবেন কে? আর আল্লাহর জন্য বান্দার, আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর জন্য নবীর সন্তুষ্টির জন্য যারা মানুষকে ভালোবাসে আর শাজিমে জায়গা দিবেন কে? আর একটা সুন্দরী মেয়ের কুপ্রস্তাব পেয়েও যেই যুবকটা তার সাথে জানা না করে আল্লাহর ভয়ে আল্লাহর দিকে মুতওয়াজ্জ হয়ে যায়, ওই যুবকটারে আর শাজিমে জায়গা দিবেন কে? জোরে বলেন না কে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।